গভীর রাতে ঘুমাচ্ছিলেন ফুপু ও ভাতিজি। ঠিক সে সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে টিউবওয়েলে লোহার হাতা দিয়ে গুরুতর আহত করে তাদের। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় ফুপুর। স্থানীয়দের ধারণা ভাতিজির সঙ্গে প্রেম নিয়ে এ ঘটনা ঘটতে পারে। নিহত নুরনাহার বেগম জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চিরলা গ্রামের আব্দুল গফুর সর্দারের মেয়ে, আর আহত ভাতিজি পাখি আব্দুল মতিনের মেয়ে। স্থানীয় বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক বিরাজ করছে এলাকা জুড়ে। যে কলার মাথাটা সেটা খাটের উপরে পড়েছিল। আমার মাকে দেখে যেটা বুঝতে পারছে ওরা, যে মা যেভাবে শুয়ে আছে ঠিক সেভাবেই শুয়ে আছে, কোনো ইয়া নাই, লেপটা পোড়ানো ওইভাবে শুয়ে আছে। নিচে আমার মামাতো বোনটা পড়ে আছে, ওর গায়ে লেপ দেওয়াই আছে। তার মানে আমার মায়ের মগজ বের হয়ে আসছে, এটা এমন করে বাড়ি দিতে মগজ বের হয়ে আসছে। কানের দুলগুলা ওরা নিয়ে গেছে, আমার মামাতো বোনের কানের দুল ছিঁড়ে নিছে, কান থেকে ছিঁড়ে নিছে। ওর মাথা একদম থ্যাথ্যারা, ওর নাকে মুখে এখন বর্তমান রক্ত আসতেছে। ওই ছেলে বা ওই মেয়ে হয়তো রাস্তা এর আগে কোনো প্রস্তাব দিয়েছে, হয়তো প্রস্তাব হয়তো রাজি হয়নি, যে প্রতিশোধ নিব রাত্রে, এটা হতে পারে। এটা ঘটনা আমার জ্ঞান হয় এটা মেয়াইলি ঘটনা হতে পারে। স্থানীয়রা জানান ফুফু ও ভাতিজি একই রুমে ছিল। এ সময় গভীর রাতে তাদের ঘরে ঢুকে মাথায় টিউবওয়েলের হ্যান্ডেল দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করে দুর্বৃত্তরা। আমাদের টিউবওয়েলের ডাট খুলে মারছে, সেটা বিছানার উপরে রাখে। চুরিও বোঝায় না, কিছুই তো বুঝতে পারছি না আমরা, কিভাবে বলবো সে মানে তারা কি জন্য আসছে। মেয়েলি বিষয়ে একটা কিছু হতে পারে, এইরকম একটা কিছু সবাই অনুমান করছে। তাছাড়া ফুফুর সাথে তো কোনো ওইরকম শত্রুতা নাই। কি হয়েছে বলতে পারে না। আমি তখন বাড়ির ভিতরে যাই, দেখি মেয়েটা নিচে মাটিতে পড়ে আছে, আর মেয়ের ফুফু চৌকির উপরে আছে। জয়পুরহাট অতিরিক্ত পুলিশ সুপার জানান, রাত ৩টা থেকে ৩:৩০টার মধ্যে এ ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে, দ্রুত এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে। আহত করে এবং পরবর্তীতে তার ফুফু মারা যায়, এবং তার যে ভাতিজি খাদিজা ১৫-১৬ বছর বয়সে, খাদিজাও গুরুতর আহত হয় এবং জিএম মেডিকেলে ভর্তি আছে। আমরা এখানে এসে জানতে পারি আনুমানিক রাত ৩টা-৩:৩০টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার রহস্য এখনো উদ্ঘাটন করা যায়নি, আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে জানা যাবে যে আসলে কি বা কেন, কি কারণে কে এই ঘটনা ঘটাতে পারে, সেটা আমরা উদ্ঘাটন করতে পারবো। এ ঘটনা এলাকা জুড়ে সৃষ্টি করেছে চাঞ্চল্যের। দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান স্থানীয়রা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।